بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القلوب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ऐ बंदे खुदा चाहगार की मुलाकात, ऐ बंदे खुदा चाहगार की मुलाकात, जल्दी से अब इसे सुनो हजरत की नसीहत, जल्दी से अब इसे सुनो हजरत की नसीहत। तौफीक से होती है ये नियामत की खजीना, तौफीक से होती है ये नियामत की खजीना। हर मर्द की ताकत के आबर है निशाना, हर मर्द की ताकत की आबर है निशाना। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজ এই মাদ্রাসার আয়োজনে দোয়ার এই মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের এক অশান্তি বেড়াজাল ও অস্থিতিশীল পরিবেশের ভেতর দিয়ে আজকে আমরা একটু সবাই দিল মিলে বসে দোয়া করার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং এই নেক আমলে আমাদেরকে সহযোগী হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস করেছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সামান্য কিছু কথা বলার মতো আমাকে এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়াজ আপনারা সকলেই জানেন, মানুষ এরপরও বলে আমরা কিছুই জানি না, অর্থাৎ এটা একটা চালাকি। যখন অপরাধ করে তখন বলে না জেনে করেছি, আর যখন বাহাদুরি ভাব প্রকাশের সুযোগ পায় তখন বলে আমরাই জানি, হুজুরেরা কি জানে। মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? আপনারা যে বলেন আমরা না জেনে করেছি, কি জানেন না? মানুষকে মানুষের সামনে লজ্জা দেওয়া সওয়াব না গুনাহ? গালি দেওয়া গুনাহ, মিথ্যা বলা গুনাহ, হক নষ্ট করা গুনাহ, বেপরদায় চলা গুনাহ, গান শোনা গুনাহ, নাচ দেখা গুনাহ, সব গুনাহ। অনর্থক কথা বলাও গুনাহ, মাপে ভেজাল করা গুনাহ, কারো সম্পদ নষ্ট করা গুনাহ, কারো দোষ পেছনে বলা কি জানেন না? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, পর্দা করা কি ফরজ, কি জানেন না? সবই জানেন। আর এই কথাগুলি তো ওলামায়ে কেরাম বলেন, আর বাইরে কি বলেন? বাহিরে তো কিছুই বলেন না, এগুলিই তো বলেন। নামাজ পড়েন, পর্দা করেন, হালাল রিজিক অন্বেষণ করেন, একটু বলুন দাও, সবই জানেন, বাকি শুধু মানা। বাকি কি? মানতে হবে। সেই মানাটা কেমন হতে হবে? পৃথিবীতে যার যত আদেশ নিষেধ মানি তার থেকে বেশি মানতে হবে আল্লাহ এবং রসুলের। যদি মানতাম তাহলে আজ আমাদের এই বিপর্যয়ের গ্লানি মাথায় চেপে আমাদের সমাজে বসবাস করতে হতো না। আপনারা জানেন এই রকম কি এক মুসিবত এই জমিনের মধ্যে, লাশ পড়ে আছে, কাছে যায় না ভয়।
দাফন কাফনের চিন্তা নাই, ছেলে মেয়ে স্ত্রী মিলে লাশ অনেক দূরে ফেলে চলে গেছে। 2 দিন পরে 3 দিন পরে লাশের পচন ধরে গেছে। পুলিশ এবং এই লাশের যারা খেদমত করেছেন, আমাদের উলামায়ে হযরত, যারা উঠতে বসতে হাঁটতে চলতে দিন রাত রাস্তাঘাটে বাজারে অল টাইম টুপিওয়ালার বিরোধিতা করে, আলেম ওলামাদেরকে আর চোখে দেখে, মাদ্রাসা পছন্দের বাহিরে, কোরআন পরে কি হবে, মাদ্রাসায় পরে কি হবে, টুপি মাথায় দিয়ে কি হবে, দাড়ি পরে কি হবে, নামাজ পড়ে কি হবে, পর্দা করে কি হবে, এরকম কথা বলে যারা উলামায়ে কেরাম তথা ইসলামকে নিচু করে রাখতো, খাটো করে রাখতো, এই করোনা এই লকডাউনের মধ্যে জানি না এটা ইতিহাসে আসবে কিনা, কারণ ইতিহাস লেখকরা তো এই টুপিওয়ালা বিরোধী। যদি সঠিক ইতিহাস লেখক হন তাহলে বড় অক্ষরে লিখে রাখবেন, পৃথিবীর ইতিহাসে করোনাকালীন সময়ে যেই লাশ মা সন্তানকে ফেলে চলে গেল, সন্তান মায়ের লাশ ফেলে চলে গেল, কেউ ধরেনি, এই লাশ দাফন করেছে, গোসল করিয়েছেন, জানাজার আয়োজন করেছেন একমাত্র উলামায়ে কেরাম। এটা ইতিহাসে আসবে কিনা জানা নাই। এজন্য আর একটা ইতিহাসের বই জমিনে বাজারজাত করতে হবে, ওই বইয়ের মতো, যে বইয়ের নাম চেপে রাখা ইতিহাস। বইটি বাজারে পাওয়া যায়, যে ইতিহাস চেপে রেখেছে বেঈমানেরা, সেই ইতিহাস প্রকাশ করেছে চক্ষুষ্মান ব্যক্তিরা। কেমন কঠিন পরিস্থিতি যে সন্তান মায়ের লাশ কাছে নিতে চায় না, বহন করতে চায় না। আল্লাহ এর মধ্যেও যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এক জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এর বিনিময়ে আল্লাহকে কি দিবেন? এর বিনিময়ে কি দিবেন? এর বিনিময়ে কিছু দিতে না পারলেও ভবিষ্যৎ জীবনে আমরা আল্লাহর কাছে নত হয়ে যেতে হবে যে আল্লাহ কিছু দিতে পারিনি, আর কি বা দিব, আমার কাছে তো নাই কিছু, আমল নাই, আখলাক নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, চোখে পানি নাই, কান্না নাই, তারপরে এতটুকু চাই ভবিষ্যৎ জীবনে আর কোন গুনাহের কাছেও যাব না। যারা এই নিয়ত করে সামনের জীবনকে পরিশুদ্ধ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে মোলাকাতের ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আপন হলো একমাত্র এই মানুষ, আর কেউ আপন নেই। আর এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা, তারা আল্লাহর কাছে আরো প্রিয় মানুষ। আর মুমিনদের মধ্যে যারা আখির নবীর উম্মত, তারা আরো প্রিয়। আর এই আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, এরা আরো প্রিয়। এই বান্দাগুলো চায় আল্লাহকে দেখতে, আল্লাহ চায় এই বান্দার সাথে মুলাকাত করতে। কিন্তু দুনিয়াতে থাকতে হবে না, মাঝখানে একটা পর্দা আছে। কি আছে? পর্দা।
ওই পর্দার নাম হলো মউত। পর্দার নাম কি? মৃত্যুর পর্দাটা আপনার থেকে যখন চলে যাবে, এই মউতের পর্দা অতিক্রম করার পরে আল্লাহর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। সেই মোলাকাত যদি আমরা চাই মনে প্রাণে, তো দুটো কাজ করতে হবে। কয়টা কাজ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, উম্মতের জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা চায়, ইচ্ছা করে আমি আল্লাহর সাথে, তার রবের সাথে মুলাকাত করবে। কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই বান্দা বান্দি চায় তার রবের সাথে মুলাকাত করবে। রব শব্দ কেন বললেন? আল্লাহ শব্দ, রহমান শব্দ, রহিম শব্দ না বলে রব শব্দ বললেন কেন? বলে বান্দার সাথে রবের সম্পর্কটা খুব গভীর। কারণ রূহের জগতে রবের পরিচয় হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম। রূহের জগতে, আত্মার জগতে সব আত্মাদের সামনে নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সব আত্মাদের মধ্য থেকে আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আত্মা জবাব দিলেন, বাবা আপনি আমাদের রব। অন্যান্য মুমিনদের আত্মা জবাব দিলেন, আপনি আমাদের রব। বেঈমানদের আত্মাও জবাব দিল, বাবা আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন, আমি কেমন রব? ওই আত্মার জগৎ থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের জগতে দিয়ে দিলাম। দীর্ঘ কয়েক মাস ওই মায়ের গর্ভের ভিতরে জীবনটা কাটিয়েছ। হয়তোবা তুমি ভুলে গেছো তোমার রবকে। ওই মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার জন্ম। বালিশে মাথা লাগায় চিন্তা কর, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার আমার সৃষ্টি। ওই নাপাক পানিটাকে 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে কাজে লাগাইয়া নাপাক পানিটাকে রক্তটারে আবার মন্থন করে 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 আবার গোশত হাত দিয়ে ভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা মানুষ বানাইলেন মায়ের গর্ভের মধ্যে। দুনিয়ার কোন ডাক্তার ওখানে হাজির নাই, দুনিয়ার কোন বৈজ্ঞানিক ওখানে কোন মেধা খাটাইতে পারে নাই। এমনকি নিজের মাও জানে না যে আমার গর্ভের সন্তানটা কেমন করে তৈরি হচ্ছে, বাবাও জানে না, দুনিয়ার কোন ডাক্তারও জানে না, কারো ওখানে কোনো পরামর্শ চলে না, কারো কোনো ক্ষমতা চলে না। আল্লাহ বলেন, ওখানে আমি আল্লাহ আমার কুদরতের ফেরেশতা দিয়া তোমাকে সুন্দর করে হাত বানাইলাম, আঙ্গুল বানাইলাম, আমি আল্লাহ সুন্দর দুইটা পাও দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চেহারাটা বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোমার ভেতরে রূহ দান করলাম। রূহটা যখন ভেতরে চলে আসলো, তখন তোমার হাতে পায়ে নড়াচড়া শুরু হয়ে গেল। এতদিন মা হালকা ভাবে মাথা ব্যথা করে, বসতে পারে না, শরীর ব্যথা করে, দুর্বল। কিন্তু যেদিন থেকে রূহটা আসলো আর তুমি হাতে পাও নাড়াচাড়া করলা, ওদিন থেকে হঠাৎ বলে, মা আমার কলিজায় ব্যথা পাই, পেটে বেদনা, ঘুমাইতে পারি না, খেতে পারি না। খানার প্লেট সামনে নিয়ে মা খানার লোকমা দিয়া হঠাৎ খানার প্লেটটা রাখিয়া চলে গেলেন। বিছানায় শুয়া মা চোখের পানি ছেড়ে কাঁদেন।
কি ব্যাপার, কান্না কেন? বলে আমার পেটে ব্যথা, বুকে ব্যথা। মা জানতে পেরেছেন আমার গর্ভে বাচ্চা, বাবাও জানতে পারলেন আমার স্ত্রীর গর্ভে বাচ্চা। স্ত্রীকে সান্ত্বনা দেয়, ধৈর্য ধারণ করো। মা এত ব্যথা পাইয়াও রাগ করে না, বরং কান্না করে বলে, ও আল্লাহ, তুমি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছো, মেহেরবানি করে তোমার একজন ওলি হিসাবে কবুল করে না। আল্লাহ বলেন, এই মায়ের গর্ভে তোমাকে সুন্দর করে লালন পালনের ব্যবস্থা যিনি করলেন, তিনি হলেন রব। এই রব সেই রব যে রুহের জগতে বলেছিলেন, আমি তোমাদের রব। দুনিয়াতে আসার পর যখন তুমি বড় হতে লাগলে, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাকে খানা খাওয়ার শক্তি দিলাম, চলাফেরার জন্য পাও দিলাম। এই রবের কথা যেন ভুলিয়া না যাও। এই রবের স্মরণটা বারবার করানোর জন্য আমি আল্লাহ কোরআন শরীফের শুরুতে রব শব্দ দিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে যখন তুমি দাঁড়ায় যাবে, সেখানেও রবের কথা। রুকুর মধ্যে যখন যাও, সেখানেও রবের পরিচয়, সুবহানা রাব্বিয়াল আযীম। দাঁড়ায় আবার আল্লাহকে ডাকো, রব্বানা লাকাল হামদ। আবার শরীরের সম্মানের জায়গা, তোমার কপালটা যখন তুমি মাটির মধ্যে ঠেকায়া দাও, ওখানে যাইয়াও স্মরণ কর, সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব বড় পবিত্র রব, আল্লাহ রাব্বুল আলামিন। রবের পরিচয় দিলেন বারবার। কবরের মধ্যে নিয়েও প্রশ্ন করা হবে, না রব্বুত্তর রব কে বল। কবরে যাওয়ার পরেও প্রশ্ন করা হবে, তোমার রব কে? মা রব্বু, কে তোমার রব? যারা দুনিয়াতে রবের সাথে গভীর সম্পর্ক করলো, আমার রব তো তিনি রুহের জগতে যার সাথে আমাদের কথা হয়েছিল, তিনি আমার রব। মায়ের গর্ভে যিনি আমাকে লালন পালন করেছিলেন, তিনি আমার রব। আমার রব আর কেউ না। আমার এই জবান দিয়া সুন্দর কথা যিনি বের করেন, তিনি আমার রব। আমাকে আল্লাহ পাক দুটো চক্ষু দান করলেন, এই চোখের পাওয়ার দিয়েছেন, তিনি আমার রব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব, আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বিয়াল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফুরানান ওয়া আফওয়ান ইনদাহু। কে আমাদের রব? আল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা জানায় দাও, যারা স্বীকার করেছে আমি আল্লাহ তাদের রব,
এবং এই রব কথার উপরে নিজের জীবনটাকে মজবুত করে লালন পালন করে পরিচালনা করে। আল্লাহ বলেন তাদের জানায় দেন হে পয়গম্বর, ফালা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইহজানুন, কোনো চিন্তা নাই। দুনিয়াতে আমি আল্লাহ এই বান্দাটারে নাপাক পানি থেকে বানাইয়া মায়ের গর্ভে যেমন ভুলি নাই, দুনিয়াতে আসার পরে বান্দা কি খাবে আমি আল্লাহ সেখানে আগে ব্যবস্থা করেছি। রব কাকে বলে? রব হলেন তিনি সকল মাখলুকতের প্রয়োজনের আয়োজন করেন যিনি। মেহমান ঘরে আসলে আমরা খানার ব্যবস্থা করি, মেহমান আসবে কথা কমপ্লিট হলে বাজার করি। আল্লাহ পাক বলেন আমি কেমন রব, দুনিয়াতে আসার পরে তোর প্রয়োজন মিটাই নাই, তুই আসার আগেই মিটাই দিয়েছিস। তুই দুনিয়াতে আসার পরে তোর খানা লাগবে, চলার জন্য রাস্তা লাগবে, ঘুমানোর জন্য বালিশ লাগবে। মাটির তৈরি বালিশ তোর সহ্য করা যাবে না, আমি আল্লাহ এমন রব, তুই দুনিয়াতে আসার আগে এমন খানার আয়োজন করেছি, তোর নরম জিহ্বা দিয়া ভাতও খেতে পারবি না, তুই শক্ত ফল খেতেও পারবি না। আমি কেমন দয়ার মালিক। একটা ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে 24 ঘন্টার বেশি রাখা যায় না। আর আমি আল্লাহ তোর মায়ের বুকে এমন দুধের ব্যবস্থা করলাম, যেই দুধের ব্যবস্থা করে রাখলাম ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘন না। এত ঠান্ডা করি না যে তোর গলায় গিয়ে আটকায় যাবে, ঠান্ডা লাগবে। এমন গরম বানাই না যে তোর কচি জিহ্বাটা পুড়িয়া যাবে। এমন পাতলা বানাই না তোর পেটে গিয়া ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। এমন ঘন বানাই না যে তোর গলা দিয়ে ডুববে না। আমি কেমন মায়ার রব, আমি আল্লাহ তোর মায়ের বুকে এমন দুধের ব্যবস্থা করে রাখলাম, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি। ওই আমার কুদরতের ফ্লাক্সের দুধ একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। আমি এমন রব, দুনিয়ার সবাই স্বার্থপর, আর আমি তোর রব এমন যার কোনো স্বার্থ নেই। তুই হাঁটতে পারো না, কথা বলতে পারো না, মা বলিয়া ডাক দিতে পারো না, আব্বু বলিয়া ডাক দিতে পারো না রে বান্দা। আমি আল্লাহ কেমন মায়ার রব। তোর পেটে ক্ষুধা লাগছে, খানা দরকার, মাও জানে না, তুইও বলতে পারো না। তোর বাথরুমের দরকার, মাও জানে না, তুইও বলতে পারো না। আমি আল্লাহ তোরে এমন একটা ব্যবস্থা করিয়া মায়ের সাথে লাইন লাগায় দিলাম, সেটা হলো শুধু কান্নার আওয়াজ। তুই যখন বিনয়ের সাথে কান্না করো, মায়ের কলিজাটা সিরিয়া তোর দিকে ঝাপধাপিত হয়ে যায়। তুই মা বলিয়া ডাক দিতে পারো না, শুধু কান্নার আওয়াজ। তোর ক্ষুধা লাগছে, তোর কান্নার আওয়াজে মা পাগলের মতো দৌড়ায়। তোর কান্নায় মা এতটাই যে পাগল, তোর কান্নার কারণে তোর কিনারায় মা আসিয়া দাঁড়াইয়া মহব্বতের বন্ধনে এমন পাগল হয়ে গেল, কিছুক্ষণ পর গিয়া জিহ্বায় কামড় দিয়া কয় আফসুস, চুলার উপরে খানাটা আগুনে পুড়িয়ে গেছে। কেন কেন বলে, সন্তানের মায়ে তোর দিলাম, এদিকে আমার কোনো খেয়াল ছিল না। এরে সন্তান, তোর কান্নার কারণে তোর মা চুলার উপরে খানা রেখে তোর জন্য দৌড়ায়। তুই মায়ের কোলে বসে আছো, মা ঘরের মধ্যে তোর বাবাকে, তোর সন্তর ভাই বোনকে খানা দেয়, তুই মায়ের কোলে।
হঠাৎ সবাই খানা খায়, তুই প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, সবাই নাক চেপে ধরিয়া ভাগিয়া যায়, মা নাক চেপে ধরে ফালায় দিয়া ভাগে না। বড়ই মা তোর প্রস্রাব আর পায়খানা কোলের মধ্যে নিয়া মা এরপরে নাক চেপে ধরিয়াও কোথাও যায় না। মা কোন রকম খাইয়া তোরে নিয়া আবার পানি দিয়া ধোয়া মুছায় কোলে নিয়ে চুমা খায়। আল্লাহ পাক বলেন, আরে বান্দা, ওই মা তোর জীবনের সব প্রয়োজন একটা কান্নার বিনিময়ে সবকিছু ব্যবস্থা করে দিল। আমি আল্লাহর মায়া কি কম। একটা বাচ্চা কান্না করিয়ে যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, আর ওই কান্নাটা দিয়ে যদি একবার ডাক দাও আল্লাহ, বাচ্চা যখন কান্না করে মা মা বলে ডাক দেয়, মায়ের ঘুম ভেঙে যায়। মা ডাক দিয়া কায়, কি ব্যাপার? বলে, মা আমাকে বাথরুমে নিয়ে যাও। মায়ের কাঁচা ঘুম দৌড়াইয়া বাথরুমে চলে যায়। ওই মায়ের থেকে কোটি 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 গুণে সীমাহীন মায়া হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি তো তোর জবানের দিকে কুদরতের নজরটা দিয়ে তাকায় থাকি, অপেক্ষায় থাকি বান্দা কখন একবার আল্লাহ বলে আমারে ডাক দিবি। আমি আল্লাহ তোর রব পরিচয় দিয়ে তোর এত উপকার করলাম। তোর মা গরমে খানার ব্যবস্থা করে নাই, করেছি আমি আল্লাহ। তুই দুনিয়াতে আসার পরে তোর খানার আয়োজন তোর মা করে নাই, কে করেছে? আল্লাহ। তুই কথা বলতে পারো না, শক্তি তোর মা দেয় নাই, কে দিয়েছেন? আল্লাহ। আরে বান্দা, তুই হাঁটতে পারো না, হাঁটার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ খানার আয়োজন করলাম, আমি আল্লাহ হাঁটার শক্তি দিলাম, খানার শক্তি দিলাম, চলার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম। অথচ তুই মা 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 বলে ডাকো, একবারও কি আমি আল্লাহকে তুই আল্লাহ বলে ডাকতে পারো না? আমি আল্লাহর অন্তরে যে এত পরিমাণ মায়া, তুই একবার যদি আল্লাহ বলে ডাক দাও, তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। ওই আল্লাহ যে কেমন মায়ার আল্লাহ। হাটহাজারীর হযরত দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের মাথার মুকুট ধর্মীয় মুরব্বী আল্লাহওয়ালা। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। হাদিসে পাকে আমার নবী বলেন, যখন কোন আল্লাহর খাস বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আসমান কান্না করে, আল্লাহ আমার ভেতর দিয়া বান্দার কাছে রিজিক যাইতো বন্ধ হয়ে গেল। জমিন কান্না করে, আল্লাহ তোমার একজন আশেক পাগল আমার জমিনের মধ্যে চলাফেরা করতে বন্ধ হয়ে গেল। কেমন মুমিন হইলা, এমন মুমিন হইয়া কবরে যাও, যেই মুমিন হইয়া মরণ কালে শুধু মানুষ কাঁদবে না, আসমান জমিনও কান্না করবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার জন্য আসমান কাঁদবে, নবী বলেন জমিন কাঁদবে, সে আল্লাহর খাস বান্দা মুমিন। কিন্তু আমি এমন কি মুমিন হইলাম যে আসমান জমিন দূরের কথা, আমার মরণ কালে আমার সন্তানেরাও কাঁদবে কিনা সন্দেহ, আমার আত্মীয় স্বজন কাঁদবে কিনা জানা নাই। কারণ আমি সেই পর্যায়ের আমল নিয়ে কবরে রওনা হইলাম কিনা চিন্তাও করি না। এরে নবীর আশেকের দল, হাটহাজারীর হযরত বিদায় হয়ে গেলেন। একটা নজর দেখার জন্য কত মানুষ, কত বুড়া মানুষ পাগল হয়ে দৌড়ায় গেল। এক নজর তার
লাশ দেখার জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, যারা তাকে চিনতে পারে না, দেখবে দূরের কথা, তারা গালাগালি করেছে। ভাইরা আমার, এই আল্লাহওয়ালা জমিনের মধ্যে যতদিন আছে আল্লাহর আওয়াজ থাকবে, আল্লাহর জমিন ও আসমান ঠিক থাকবে। আর তাদের বরকতে বাকি মুমিন বান্দা দুনিয়াওয়ালারা খানাও পাবে, রিজিক পাবে। এই জন্য আল্লাহওয়ালা জমিনের জন্য আমাদের জন্য বড় নিয়ামত। আর যারা বুঝে না তারাই বিরোধিতার মধ্যে শামিল হয়ে আছে। আল্লাহওয়ালারা মরণটাকে হাদিয়া মনে করে, কারণ আল্লাহ নবী বলেন মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। কারণ এই মরণের পর্দাটা পার হওয়ার পরই আমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। যেই রব এত দয়া করলেন, হ্যাঁ দেখছেন নি, একটা ফুল আমরা আদর করি, মহব্বত করি কেন? বলে গ্রাম খুব সুন্দর, হ্যাঁ গ্রামটা ডাইরেক্ট নাকে পাই নগদ। ঠিক এই ফুলটাকে আবার ছুঁড়ে ফেলে দেই কেন? পাই গ্রাম নাই। কি নাই? গ্রাম নাই। যেমন কাগজের ফুল বানায়, এই কাগজের ফুল টাকা দিয়ে কিনে সৌন্দর্য করার জন্য, কিন্তু কেউ এটাকে আদর করে না। আর গাছের তাজা ফুলটা পাইয়া নাকে লাগায় বড় মহব্বত করে। আবার এই ফুলটা ফালায় দেয়, বলে ভেতরে ঘ্রাণ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসা তৈরি করে দিলেন, মহব্বত তৈরি করে দিলেন। আল্লাহ পাকের দেওয়া আওয়াজ কেমন এক আকর্ষণ! আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন বান্দার কণ্ঠ দিয়ে আওয়াজ দিলেন। এই আওয়াজের মধ্যে আল্লাহ মায়া লাগায় দিয়েছেন, মানুষের দিলের মধ্যে গিয়া আঘাত করে। এরে নবীর উম্মতের দল, একজন কোরআনওয়ালা বান্দার কণ্ঠের আওয়াজ শুনিয়া মানুষ পাগল। আর এই আওয়াজের যিনি ফাউন্ডার, আমার পয়গম্বরের আওয়াজ জানি আরো কত মহব্বতের আওয়াজ। কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর তার সশরীরে হাজির হইয়া কণ্ঠ দিয়া উম্মতের কোরআন তেলাওয়াত করে শোনাবে। শুধু তাই না, আমার আল্লাহ সেদিন আপন বান্দা আশিকদের মুলাকাত দিয়া কণ্ঠ দিয়া কোরআন পড়ে শোনাবে। जितनी नेमत आए तू सबसे बेहतर नेमते दीदार तू जन्नत तो जब से यार आप क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আল্লাহ বলেন যারা আমি আমার বান্দাদের সাথে মোলাকাত করতে চাই, বান্দাও যদি চায়, দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করবে। দুই নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীকদার বানাবে না। সেজদা দিবে শুধু আমি আল্লাহর জন্য, নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, অর্থাৎ ইবাদতের মধ্যে শরীক আর কাউকে করবে না। সব করবে কার জন্য? আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার মরে যাওয়া বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য সব কাজ করবে, আর কারো জন্য না। ব্যবসা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সব আল্লাহর জন্য করবে, আর নেক আমল করবে, শিরিক করবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এর সাথে আমার মোলাকাত হবে, মাঝখানে পর্দা উঠে যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলার যারা আসে, এরা শুধু আমার মাওলাকে পাওয়ার জন্য, দেখার জন্য পাগল হয়ে যাবে। এরে নবীরা আসে উম্মতের দল, আল্লাহ পাকের মুলাকাত কত মুহাব্বতের আর কত মজা। যেই বান্দা মিষ্টি খায় না, মিষ্টির মজা বুঝে না। যেই বান্দা নামাজ পড়ে না, ওই বান্দাকে নামাজের মজা বুঝানো বড় কঠিন হয়ে যাবে। আর যেই বান্দা একবার সিজদায় গেছে, মুহাব্বতের নজরে আমার রবের ডাক দিছে, সে বুঝে সিজদার মধ্যে কি মজা। এরে নবীরা আসে উম্মতের দল, আল্লাহ পাকের সাথে যদি মুলাকাত করতে চাও তো নেক আমলের আপন বানায় নাও। দুনিয়াতে আর কারো আদর্শ মানা যাবে না, একমাত্র আমার আল্লাহর নবীর আদর্শ মতো আমার জীবন চালাতে হবে। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো। নবীর সুন্নতের আদর্শ নিয়ে যখন কবরে যাইবা, আমার আল্লাহর সাথে মুলাকাতের ব্যবস্থা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, যারা আসলেই আল্লাহর সাথে মুলাকাতের নিয়তটা পাক্কা করেছে, এরা হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় তালাশ করে আমার আল্লাহ। এরা আসমানের দিকে তাকায় তালাশ করে আমার আল্লাহ। বলে আল্লাহকে তো দেখা যায় না, আমার আল্লাহ কই? আল্লাহ কোথায়? একজনকে আল্লাহরে তো পাবি না, বলে হ্যাঁ আমার আল্লাহরে না পাই না আমি পাগল হয়ে যাব। ভাই আল্লাহরে যদি না পাও, তবে আল্লাহকে পাওয়ার মতো একটা জায়গা আছে, ওখানে যা। বাবার জন্য ছেলে পাগল, কান্না করে বাবা মরিয়ে গেছে। একজনে কয় বাবা এই চেয়ারে বৈশা থাকতো, ওই চেয়ারে গিয়ে একটু নাকটা লাগা, বাবার ঘেরান পেয়ে যাবে। আশেক বান্দা কান্না করে আমার মাওলারে আমি কোথায় পাই, রবেরে কোথায় পাই? যেই রব আমার এত সুন্দর করে চেহারাটা বানাইলে, যেই রব আমার সুন্দর হাত বানাইলেন, পা বানাইলেন, আমার মতো কত বান্দা রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি দুইটা হাতের একটা হাত নাই, একটা চোখ নাই, কথা বলতে পারে না। আর আমি দিনরাত্র আমার কোন জবানটা নাড়ায় নাড়ায় কথা বলি, আমি খানা খাই, আমি শুধু কথা বলি তাই না, আমার কথার ভিতরে তুমি মায়া, আমার আওয়াজের ভিতরে খুব মোহাব্বত আমার আল্লাহ জন্মায় দিলেন। এরে নবীর উম্মত, আয়নার সামনে তাকায় দেখলাম আমার চেহারাটা এত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাতের জন্য যারা পাগল, এরা পাগল হয়ে ঘুরে আমার মাওলার সাথে কখন একটু দেখা হবে। যেই রব আমার মায়ের গর্ভে লালন পালন করলেন, ওই রবের তো একদিনও আমি দেখলাম না। যেই রব আমার চেহারা এত সুন্দর বানাইলে, ওই রবের তো দেখলাম না। যেই রব আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর করেছে, ওই রবের তো দেখলাম না। মনে মনে খুঁজে রবের কোথায় পাওয়া যায়? রবের বানানো চেহারা এত সুন্দর, আমার রবের বানানো কণ্ঠ এত সুন্দর, আমার রবের দাওয়াত জবানের আওয়াজ এত সুন্দর, ওই রব না জানি আমার কত সুন্দর।
ওই রবের বানানো আসমানটা কত সুন্দর, ওই আমার রবের বানানো সূর্যটা কত সুন্দর, চন্দ্রটা কত সুন্দর, জমিনটা কত সুন্দর। এইবার ওই রবের জন্য বড় পাগল, ওই রবের সাথে কেমন করে মোলাকাত করা যায়, ওই রবের কোথায় পাই? একজন আল্লাহওয়ালা কয়, ওই আল্লাহ আর রবের যদি পাইতে চাও মরণের পর্দা ভেদ না করলে পাবি না। তবে রবের একটু জ্ঞান যদি নিতে চাও, রবের একটা ঘর আছে জমিনের মধ্যে, নাম হলো বাইতুল্লাহ। ওই রবের ঘর বাইতুল্লাহর সাথে একটু মোলাকাত করো, ওখানে রবের কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। কারণ ওই রবের ঘর বাইতুল্লাহ বলে একটা বরকতের ঘর। সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওই বাইতুল্লাহর সাথে মোলাকাত করেছে। বাইতুল্লাহর দেওয়ালের সাথে সব আম্বিয়ায়ে কেরামদের সিনাটা লাগছে, যাও ওখানে গিয়ে বরকত নিতে থাকো। এটা এমন একটা দামি জায়গা যেখানে অল টাইম আমার মাওলা পাকের রহমত নাজিল হতে থাকে, যেখানে এক রাকাত নামাজ পড়লে কমপক্ষে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেটা এমন একটা ঘর যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর বান্দা এবার রবের সাথে মুলাকাতের জন্য একটু রবের নমুনা দেখতে বাইতুল্লাহর দিকে দৌড়ায়। হায় হায়, বাইতুল্লাহর দিকে দৌড়ায়, কোথায় কোথায় বলে এদিকে যাও, আবার দৌড়াচ্ছে, আবার দাঁড়ায়, আবার একটু বিশ্রাম নেয়, আবার যাইতেছে। বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে বাইতুল্লাহ জায়গায় দেখা যায়। বাইতুল্লাহ কোথায় গেল? আর একজন আশেক পাগল জবাব দেয়, বাইতুল্লাহ তো এখানে নাই। বলে বলে বাইতুল্লাহ চলে গেল আল্লাহর একজন আশেকের আগায়া আনার জন্য। বুঝবে কে আর বুঝাবে কে? বাইতুল্লাহ জায়গা থেকে আর এক জায়গায় গেছি গিয়া আল্লাহর এক আশেকের আগায় আনবে, কথা হলো? এটা কথা হলো? এর নাম মারিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সব সম্ভব, যেটা কোনোদিনও সম্ভব না আমার আল্লাহর কুদরতে ওটাও সম্ভব। যেটা কোনোদিনও সম্ভব না এটা আমার আল্লাহ পাকের কুদরতে সম্ভব। এইবার দৌড়াইতেছে, কোন আশিকরে আনতে গেল? সেই আশিক তো আমার থেকেও বড় পাগল। আমি আর কিসের পাগল? আমার থেকে তো বড় পাগল ওই আশিক। তো গিয়া দেখতেছে বাইতুল্লাহ জায়গায় আসতেছে, আর ওদিকে একজন মহিলা হাঁটতেছে। ডাক দিয়ে কয়, কে তুমি হে নারী? বলে, ও বান্দা তুমি তো অমুক নাকি? আল্লাহর আশেক আরো আশ্চর্য হয়ে গেল, নারী তোমার বাড়ি কই? বলে অমুক জায়গায়। তুমি আমার নাম জানলা কেন? তুমি আবার কোন জগতের নারী যে বাইতুল্লাহ তোমার দিকে আগায় যায়? তোমার পাগল। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, তুই বাইতুল্লাহর পাগল আর আমি বান্দি বাইতুল্লাহর পাগল না, আমি বাইতুল্লাহর মালিকের পাগল। আমি কেমন পাগল জানি? বাইতুল্লাহর মালিকের এমন পাগল। আমি তো এই নিয়তে দৌড়াই, আমার জান্নাত লাগবে না, জাহান্নাম লাগবে না। আমি জান্নাত ও জাহান্নামের মালিক আমার রব আল্লাহরে চাই। আমি জান্নাতে গিয়া যদি আমার রব আমার আল্লাহকে না পাই, ওই জান্নাত দিয়ে আমার কি হবে?
ওই জান্নাত দিয়ে তো আমার কোনো লাভ নাই। এর নবীর আশিক চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতে, ও দুনিয়ার মানুষ, আমি যদি গুনাহগার হইয়া আল্লাহ না করুন কবরে যাই, আর দুনিয়ার মানুষ যদি আমার কবরে ফুলের মালা দেয়, কি লাভ হবে? আমার গুনার কারণে কবর হবে জাহান্নামের টুকরা। আর আমি যদি নেক আমল নিয়ে কবরে যাই, দুনিয়ার মানুষ যদি আমার কবরে থুতু নিক্ষেপ করে, আমার কোনো আফসোস নাই, কারণ ভেতর হবে বেহেশতের টুকরা। এর নবীর উম্মতের দল, ওতে দুনিয়ার মানুষ আমার গলায় ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি ঈমান নিয়ে কবরে যেতে না পারি? এর নবীর আশিক আল্লাহর বান্দি ঠিকই ওই কথাই বললেন যে আমি জান্নাতে গিয়ে কি লাভ হবে যদি জান্নাতের মালিক আল্লাহকে না পাই। আল্লাহ বলেন, অতএব যারা আমার সাথে মোলাকাত করতে চাও, জিকির করেন লা